আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সৌদি আরবে বাহিরের তাপমাত্রা প্রায় 47-48 ডিগ্রি তাপমাত্রা, যার কারণে বাহিরে আজকে প্রচুর পরিমাণে গরম। আর এই গরমের ভেতরেও আমি আর ইসরাফিল যাচ্ছি একটি বাজারে, কারণ আমাদের দেশে কিছু টাকা পাঠাইতে হইব। প্রবাসীরা যখন এই রোদ্রের মধ্যে কাজ করার পর মাস শেষে বেতনটা পায়, তখন এই রোদ লাগে না। আমাদের কাছেও আজকে 47-48 ডিগ্রি তাপমাত্রা কিচ্ছু মনে হইতেছে না, কারণ পকেটে যে মানি ব্যাগটা আছে, মানি ব্যাগটা একদম ফুল। তো যাই হোক, আমি ইসরাফিল যাইতেছি এই রোদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে। ইসরাফিল নাকি দেখা করতে যাইবো ওর ফুয়াতো ভাইয়ের সাথে। আর ইসরাফিল আমি টাকা গইনা গইনা পাঠাইতেছি, আর ইসরাফিলটা বলতেছি, তুমি জানো এই টাকা গোনা কামাইতে কত কষ্ট, এটা কি আর দেশের মানুষ বুঝবো? মানে ওটা বুঝ দিতেছি আর কি। যাই হোক, তো মানি ব্যাগটা প্রায় ফাঁকা। যদি টাকা সব পাঠিয়ে দেয় তাহলে মনে করেন যে মানি ব্যাগ ফাঁকা। তো যাই হোক, আর বাহিরে যারা রৌদ্রের মধ্যে কাজ করে, যারা এই যে বাহিরে ফ্রি বিষয়ে আসে, তারা কিন্তু এই যে বিল্ডিংটা দেখতেছেন, এখানে পেন্টিংয়ের কাজ, ওয়েল্ডিংয়ের কাজ, কারেন্টের কাজ, এগুলো কাজ করে। তবে এই গরমের মধ্যে কিন্তু এগুলা করা প্রচুর পরিমাণে কষ্ট। এই যে বাঙালি ভাই পানি সাপ্লাই দিতেছে বাসায় বাসায়। যাই হোক, আমরা যাইতেছিলাম বাহিরে, কিন্তু বাহিরেতে দেখি মানে আমরা দুইজন পাবলিক ছাড়া বেশি একটা মানুষ নাই। আর যারা আছে তারা সব গাড়ি ঘোড়া নিয়ে চলতেছে, দুই একজন দেখা যাইতেছে। কারণ যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে আর এই দুপুরবেলা আমার মতো পাগল ছাড়া কেউ বেড়াইবো না। তারা রাস্তা পার হইতেছে দৌড়ে দৌড়ে, কারণ পুলিশে দেখলে বাংলাদেশে 3,000 টাকা জরিমানা লাগিয়ে দেবে। তো সাপ্তাহিক ছুটি আপনার রবিবার করে থাকে, যার কারণে আমাদের ডিউটি হয় সকাল 11টার থেকে। আমাদের ঘুম একটু বেশি পাওয়ার কারণে ধরেন আজকে বাইচে গেছে প্রায় 12টা ঘুমে থেকে উঠতে তো ঘুমে থেকে উঠে আমাদের যাইতে হইব, যেহেতু আমাদের মার্কেটে যাইতে হইব। তো আমরা দুপুরবেলা গেছি, যাই দেখি মনে করেন যে মার্কেটের অর্ধেক দোকানই বন্ধ। যার কারণে হালকা পাতলা নাস্তা করে হাতে একটা পানির বোতল নিয়ে খুঁজতেছি যে কোন দোকান থেকে টাকা পাঠানো যায়। দেন এখান থেকে টাকা পাঠিয়ে দিচ্ছি বাংলাদেশে, এবং এখন কিছু খাবার দাবার কিনে নিয়ে আমাদের রুমে যাইতে হইব। কারণ গরমের মধ্যে আপনার বেশিক্ষণ বাইরে থাকা যাবো না, যার কারণে সাফারি নিচ্ছি। সাফারি বলতে মানে খাবার দাবার আছে সব একটা রেস্টুরেন্ট থেকে কিনা যাইতেছি রুমে। আর ভাবতেছি যে কোন সময় রুমে যাবো, কোন সময় রাস্তা ফুরাইবো। কারণ যে পরিমাণ গরম, মনে করেন যে গরমের মধ্যে হাঁটা একবার অসম্ভব হয়ে যায়, এত পরিমাণ গরম। আর উপরে সূর্যটা দেখছেন কিভাবে ঝকঝক করতেছে, মানে উপরে সূর্যের তাপ, নিচে হচ্ছে গরম ভাত, মাথার মধ্যে যে ক্যাপটা আছে সেটাও পুরোপুরি গরম হয়ে গেছে গা। শুধু মনে করেন যে বিল্ডিং এর যে ছাওয়াগুলো আছে, ছাওয়া দিয়ে হাঁটতে আইতেছি, আর কইতেছি যে কোন সময় রাস্তা ফুরাইবো, কোন সময় রুমে যাবো, রুমে যা সুন্দর করে সেটা চালাও দেখতে বহু। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল, সবাই আল্লাহ জানে তাদের মনের আশাগুলো পূরণ করুক এবং সুস্থ রাখুক। আপনারাও দোয়া করবেন প্রবাসী ভাইদের জন্য। তো আপনারা কোন কোয়ালিটির ভিডিও চান, কী ভিডিও চান, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনাদের সেইগুলো জানানোর, মানে বিদেশ থেকে প্রবাস থেকে সেইগুলো জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।